নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আপকামিং এক্সামের জন্য এই ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেন, রানা প্রতাপ সাগর বাঁধটি কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো। অপশান এতে আছে অন্ধ্রপ্রদেশে, বি কেরালা, সি পাঞ্জাব এবং অপশান ডিতে আছে রাজস্থানে। সঠিক উত্তর রানা প্রতাপ সাগর বাঁধটি অবস্থিত অপশান ডি রাজস্থানে। এই রানা প্রতাপ সাগর বাঁধটি চম্বল নদীর উপর গড়ে উঠেছে। আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন ধাতুটি ঠান্ডা জলে অথবা গরম জলের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু বাষ্পের সাথে বিক্রিয়া করে? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে অ্যালুমিনিয়াম, বি পারদ, সি ব্রোমিন এবং অপশান ডিতে আছে কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ, অ্যালুমিনিয়াম ধাতুটি ঠান্ডা জল অথবা গরম জলের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু এটি বাষ্পের সাথে বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম ছাড়াও আর যে ধাতুগুলো এই বাষ্পের সাথে বিক্রিয়া করে সেগুলো হলো আয়রন এবং জিঙ্ক। এরা বাষ্পের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হাইড্রোজেন এবং মেটাল অক্সাইড উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন, জলবিষুব কোন দিনকে বলা হয়? অপশান এতে আছে 21শে মার্চ, বি 23শে সেপ্টেম্বর, অপশান সিতে আছে 4ই জুলাই এবং অপশান ডিতে আছে 3রা জানুয়ারি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে জলবিষুব অপশান বি 23শে সেপ্টেম্বরকে বলা হয়। আজকের ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো। বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? অপশানগুলো দেখো। অপশান এতে আছে 27শে সেপ্টেম্বর, অপশান বিতে আছে 7ই এপ্রিল, অপশান সিতে আছে 5ই জুলাই এবং অপশান ডিতে আছে 25শে জানুয়ারি। সঠিক উত্তর বিশ্ব পর্যটন দিবস পালিত হয় অপশান এ 27শে সেপ্টেম্বর। অপশান ডিতে দেখো 25শে জানুয়ারি। এই দিনটি আমরা জাতীয় পর্যটন দিবস হিসাবে পালন করি। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে আছে শতদ্রু, বি হুগলি, সি দামোদর এবং অপশান ডিতে আছে রূপনারায়ণ। সঠিক উত্তর দুর্গাপুর অপশান সি দামোদর নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ভারতের প্রথম সূর্য অভিযানের নাম কি? অপশান এতে আছে আদিত্য L1, অপশান বিতে আছে সৌর L2, অপশান সিতে আছে বিক্রম L1 এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর ভারতের প্রথম সূর্য অভিযানের নাম হলো অপশান এ আদিত্য L1। এই আদিত্য L1 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল 2রা সেপ্টেম্বর 2023 সালে। এই সালটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আজকে ক্লাসে 7 নম্বর কোশ্চেন দেখো। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি? অপশানগুলো দেখো। অপশান এতে আছে দাম, অপশান বিতে আছে নিস্কো, অপশান সিতে আছে ইস্কো এবং অপশান ডিতে আছে ইস্কার। সঠিক উত্তর আর্যদের স্বর্ণ মুদ্রার নাম হলো অপশান বি নিস্কো। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখো। 1905 সালে জানুয়ারি মাসে শ্যামাজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে অসলোতে, বিতে আছে নিউ ইয়র্কে, সি প্যারিস এবং অপশান ডিতে আছে লন্ডনে। সঠিক উত্তর 1905 সালে জানুয়ারি মাসে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি অপশান ডি লন্ডনে প্রতিষ্ঠা করেন। তোমাদের কোশ্চেন আসতে পারে শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? এই সঠিক উত্তর হবে 1905 সালে। সালটাও তোমরা মাথায় রাখবে। 9 নম্বর কোশ্চেন দেখো। দুর্গেশ নন্দিনী গ্রন্থটির রচয়িতাকে? অপশান এতে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, বি সুনীল গঙ্গোপাধ্যায়, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডিতে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
সঠিক উত্তর দুর্গেশ নন্দিনী। গ্রন্থটির রচয়িতা হলেন অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন দেখো, চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশানগুলো দেখো, অপশান এতে আছে দাবা, অপশান বিতে আছে হকি, সি পাশা, অপশান ডিতে আছে সাঁতার। সঠিক উত্তর চেকমেট শব্দটি অপশান এ দাবা খেলার সাথে যুক্ত। আজকে ক্লাসের 11 নম্বর কোশ্চেন দেখো, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে? অপশান এতে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, বি নারায়ণ সান্যাল, অপশান সিতে আছে নারায়ণ দেবনাথ, অপশান ডিতে আছে সত্যজিৎ রায়। সঠিক উত্তর বাঙালি কার্টুন নন্টে ফন্টের রচয়িতা হলেন অপশান সি নারায়ণ দেবনাথ। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। কোনটি হর্ষবর্ধনের প্রথম রাজধানী? প্রথম রাজধানীর নাম জিজ্ঞাসা করা হয়েছে। অপশানগুলো দেখে নাও একবার। অপশান এতে আছে কনৌজ, বি প্রয়াগ, সি মথুরা এবং অপশান ডিতে আছে থানেশ্বর। সঠিক উত্তর হর্ষবর্ধনের প্রথম রাজধানী হলো অপশান ডি থানেশ্বর। পরে যে রাজধানী হয়েছিল সেটি হলো কনৌজ, এটা যেন মাথায় থাকে। আজকে ক্লাসের 13 নম্বর কোশ্চেন দেখো, কবির সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে, বি বিজ্ঞান জনপ্রিয়তা, সি হিন্দি সাহিত্য, ডি সমাজসেবা। সঠিক উত্তর কবির সম্মান অপশান এ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। 14 নম্বর কোশ্চেন দেখো, কোনটি ব্ল্যাক গোল্ড নামে পরিচিত? অপশান এতে আছে প্লাটিনাম, বি কয়লা, সি সীসা এবং অপশান ডিতে আছে পেট্রোলিয়াম। সঠিক উত্তর ব্ল্যাক গোল্ড নামে পরিচিত অপশান ডি পেট্রোলিয়াম। অপশান বিতে দেখো কয়লা, কয়লাকে কিন্তু কালো হীরা বলা হয়। আজকে ক্লাসের 15 নম্বর কোশ্চেন দেখো, জজিলা গিরিপথ কোথায় অবস্থিত? অপশান এতে আছে হিমাচল প্রদেশ, বি লাদাখ, সি সিকিম, অপশান ডিতে আছে জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তর জজিলা গিরিপথ অপশান বি লাদাখে অবস্থিত। 16 নম্বর কোশ্চেন দেখো, চলমান বালিয়াড়িকে কি বলা হয়? অপশান এতে আছে বারখান, বি ধ্রিয়ান, সি ধান্থ এবং অপশান ডিতে আছে হিমাবহ। সঠিক উত্তর চলমান বালিয়াড়িকে বলা হয় অপশান বি ধ্রিয়ান। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন দেখো, টিভি রিমোট কন্ট্রোলে কোন রশ্মি ব্যবহৃত হয়? অপশান এতে আছে অতিবেগুনি রশ্মি, বি আলোক তরঙ্গ, অপশান সিতে আছে ইনফ্রারেড এবং অপশান ডিতে আছে মাইক্রোওয়েভ। সঠিক উত্তর টিভি রিমোট কন্ট্রোলে অপশান সি ইনফ্রারেড রশ্মি ব্যবহৃত হয়। 18 নম্বর কোশ্চেন দেখো, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন? অপশান এতে আছে আব্দুল গফ্ফর খান, বি সুভাষচন্দ্র বসু, সি মহাত্মা গান্ধী, অপশান ডিতে আছে রাসবিহারী বসু। সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন অপশান এ খান আব্দুল গফ্ফর খানকে। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। ভারতের প্রথম যোগাযোগ স্থাপনকারী উপগ্রহ অ্যাপেল প্রেরিত হয় কবে? অপশান এতে আছে 1982 সালে, অপশান বিতে আছে 1983 সালে, অপশান সিতে আছে 1984 সালে এবং অপশান ডিতে আছে 1981 সালে। সঠিক উত্তর ভারতের প্রথম যোগাযোগ স্থাপনকারী উপগ্রহ অ্যাপেল প্রেরিত হয় অপশান ডি 1981 সালে। কত তারিখে? 19শে জুন 1981 সালে। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে কি রূপে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে নাইট্রিক অক্সাইড রূপে, বি নাইট্রেট রূপে, সি অ্যামোনিয়া এবং অপশান ডিতে আছে নাইট্রাইট রূপে। সঠিক উত্তর উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে অপশান বি নাইট্রেট রূপে। আজকে আমরা বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই 20টি প্রশ্নের মধ্যে কয়টি তোমরা সঠিক অ্যান্সার দিতে পেরেছো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।